পৃথিবীর পথে পথে ঘুরতে ঘুরতে অনেক রাত দেখা হলো। আজ আরেকটি রাত নেমেছে সাংহাইয়ের বুকে। রাতের সাংহাইয়ের গল্প পৃথিবী খ্যাত। সেই খ্যাতি অনেকটা পৃথিবীর ব্যস্ততম জায়গা নানজিং রোডের কারণে। নানজিং রোড শুধু সাংহাইয়ের জন্যই নয়, সমগ্র চীনের জন্যই একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। দিনের আলো ফুরিয়ে কখন নানজিং রোডের সন্ধ্যা নেমে আসে তা ঠিক টের পাওয়া যায় না, কারণ দিনের আলো ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই এখানকার সুসজ্জিত মার্কেট ও শপিং মলগুলো ঝলমল করে ওঠে। বিল্ডিংগুলোকে তখন আর ইট পাথরের জংলা বলে মনে হয় না, মনে হয় এগুলো যেন শুধু আলোকরশ্মি দিয়েই তৈরি। আর সে কারণেই নানা রঙের, নানা বর্ণের আলোকরাজি খেলা করতে থাকে দালানগুলোর ফ্যাসাদ জুড়ে। পৃথিবীর পথে পথে ঘুরতে ঘুরতে এমন লোকালয়ের সন্ধান পেয়েছিলাম নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে। সাংহাইয়ের এই নানজিং রোডে এসে মনে হলো টাইম স্কোয়ারেরই একটা ছোট্ট সংস্করণ যেন বানানো হয়েছে এই চত্বরটি জুড়ে। সারাদিনের ক্লান্ত কর্মব্যস্ত মানুষগুলো রাতের বেলা নানজিং রোডে এসে নতুন প্রাণ ফিরে পায়। তাই রাতের এই শহরকে প্রাণ প্রাচুর্যে ভরপুর বলে মনে হয়। নিয়নের ঝিকিমিকিতে প্রাণবন্ত হয়ে ওঠে প্রায় 150 বছর ধরে ধীরে ধীরে বেড়ে ওঠা সাংহাইয়ের এই বিপণী ও বিনোদন কেন্দ্র। এখানের ব্যস্ততা যেন কখনোই ফুরোয় না। এমনিতে অবশ্য গাড়ি নিয়ে চলার কোনো ব্যবস্থা নেই এখানে। প্রায় 5,500 মিটার দীর্ঘ এই পায়ে চলা পথটা জুড়ে সাংহাইয়ের পর্যটকদের ভিড় লেগেই থাকে। পূর্ব দিকের পিপলস স্কোয়ার থেকে এর বিস্তার শুরু হয়ে শেষ হয়েছে পশ্চিম দিকের বুন্দের কাছে গিয়ে। রাস্তার দুপাশে আছে বিভিন্ন স্টাইলের ছোট বড় শতাধিক বিল্ডিং। এই সব বিল্ডিংগুলোর আড়ম্বরতা নানজিং রোডের আকর্ষণ আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। নানজিং রোডকে কেবল মধ্যবর্তী বাণিজ্যিক এলাকা হিসেবেই সীমাবদ্ধ রাখার উপায় থাকে না, স্বীকৃতি দিতে হয় একটি স্বতন্ত্র বাণিজ্যিক এলাকা হিসেবে। তবে কেবলমাত্র বিশেষ দিন বা উৎসব নয়, নানজিং রোডের আবহটা এমন যে দেখে মনে হয় প্রতিদিনই এখানকার মানুষ উৎসবে মেতে থাকে। দোকানপাট থাকে সাজানো গোছানো, আলোকসজ্জা করা। নানজিং রোডে গাড়ি চলে না, পায়ে হেঁটে চলতে হয়। যে পরিমাণ পর্যটক এখানে ঘোরাঘুরি করতে আসেন, গাড়ি চালাতে দিলে তাদের খোলা মনে হাঁটার অবস্থা থাকত না। তাই বলে এই দীর্ঘ পায়ে হাঁটা পথ ঘুরে বেড়ানোর জন্য একটা বিশেষ রকম বাস চলে, অনেকটা খেলনার ট্রেনের মতো। মাত্র 2 ইয়েন ভাড়ায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এই বাস দিন রাত্রি আসা যাওয়া করে। নানজিং রোডটি নানা প্রকার বিনোদনের জন্যও বিখ্যাত। এ সকল পরিবেশে পর্যটকেরা যাতে নির্বিঘ্নে পরিবেশটা উপভোগ করতে পারেন, সে কারণে বেবি ট্যাক্সির মতো এক ধরনের যানবাহনে করে মাঝে মাঝে পুলিশকে টহল দিতে দেখা যায়। রাত জাগা মানুষগুলোর জন্য এখানে আয়োজনের কোনো কমতি নেই। বার বা পাবগুলোতে আছে চমৎকার মিউজিক শোনার ব্যবস্থা। মাঝরাত ধরে এইসব লাইভ কনসার্ট চলতে থাকে। সাংহাইয়ের রাত দেখার জন্য নানজিং রোড থেকে এবার আমরা যাব সাংহাইয়ের আরেক প্রাণকেন্দ্র বুন্দে। হুয়াংপু নদীর তীরে 1 মাইল এলাকা জুড়ে গড়ে ওঠা বুন্দ অনেক বেশি খোলামেলা। বিশালাকার স্থাপত্য কর্মগুলোর অপরূপ আলোকসজ্জা হুয়াংপু নদীর বিস্তীর্ণ জলরাশির উপর ছড়িয়ে পড়ে। রাতভর মুক্তোর মতো ঝিকিমিকি করতে থাকে। পর্যটকরা বুন্দে আসেন মূলত বুন্দে দাঁড়িয়ে ওপারের পুদংয়ের অপরূপ আলোকসজ্জিত রাতের স্থাপত্যকর্ম উপভোগ করার জন্য। সাদামাটা পুদং শহরটি রাতের বেলা বহু বর্ণিল রূপ ধারণ করে। বহুতল ভবনগুলো এক একটি অপরূপ সাজে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব পর্যটকের সামনে। বুন্দু থেকে দেখা যায় হুয়াংপু নদীর ওপারে পুদং সিটির লুজিয়াজিও এর সামনে আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পার্ল টাওয়ার। রাতের বেলা পার্ল টাওয়ার সত্যি মুক্তোর মতো জ্বলতে থাকে। হুয়াংপু নদীর উপর দিয়ে ভেসে যায় রং বেরঙের জাহাজ। এগুলোর বেশিরভাগই
ট্যুরিস্ট বোট। হুয়াংপু নদী থেকে যারা রাতের চকমকে সাংহাই দেখতে চান তাদের জন্যই মূলত এই আয়োজন। দূর থেকে এইসব বোটগুলোকে যেন সোনার তরীর মতো মনে হয়। বুন্দের রাত্রিকে যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো এক অলৌকিক শহর বলে মনে হয়। পুদং আর বুন্দের জৌলুস দেখতে দেখতে রাত গভীর হতে থাকে। আমরা ফিরে আসি আমাদের হোটেলে। হোটেলের জানালা দিয়ে দেখি রাত গভীর হওয়ার সাথে সাথে নানজিং রোডের জৌলুস আর উল্লাস উন্মাদনা যেন দ্বিগুণ হয়েছে। নানজিং রোডের বড় গোল চত্বরটিতে যেন বিশাল আকারের সাপ খেলা করছে আর ক্ষণে ক্ষণে তার রং বদলাচ্ছে। শেষ রাতের দিকে হোটেলের জানালা দিয়ে যেন নানজিং রোড ডাক দেয়, ফিরে যায় জানালায়। রাত জাগা উল্লসিত তরুণ তরুণীদের ভিন্ন চেহারায় দেখা যায় শেষ রাতের আলোয়। সারা রাতের উদ্যমতায় ক্লান্ত হয়ে শেষ রাতের দিকে তাদের ঠাঁই হয় নানজিং রোডের সামনের খোলা চত্বরটিতে। এই সকল উদ্বাস্তুদের নিশিযাপনের এই চিত্রটির কাছে সাংহাইয়ের ঝিকিমিকি রাতের সমস্ত সৌকর্য কেমন যেন ম্লান হয়ে যায়।